ফেসবুক লাইভ করে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে সিউড়ি থানায় মামলা রুজু করল পুলিশ। খবর পেয়ে তড়িঘড়ি 6 বছরের জন্য ওই ছাত্র নেতাকে সাসপেন্ড করল তৃণমূল। এই মর্মে চিঠি দিয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের আইসিকে গালিগালাজের জেরে যখন উত্তাল রাজ্য, সেই আবহে ফেসবুক লাইভে আইসিকে দেখে নেওয়া হবে থেকে শুরু করে তোলাবাজ ইত্যাদি বিভিন্নভাবে আক্রমণ করতে শোনা গিয়েছিল বিক্রমজিৎ সাউকে। সিউড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা সিউড়ি পৌরসভার উপপৌরপতি বিদ্যাধর সাউয়ের ছেলে বিক্রমজিৎ, তিনি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে রয়েছেন। 31শে মে রাতে তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন। সেখানেই বোলপুর থানার আইসি লিটন হালদারকে রীতিমতো হুমকি এবং হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে। তিনি বলেন, অনুব্রত মণ্ডলের মতো শক্তিশালী নেতার কিচ্ছু করতে পারবেন না আপনি। এছাড়াও আইসিকে তোলাবাজ, বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত, টাকা তুলে বেড়ান, এই সমস্ত কথাও তাকে বলতে শোনা যায়। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিজেপির জেলা নেতা কর্মীরাও সেই ভিডিও পোস্ট করে প্রতিবাদে সরব হন। পরে অবশ্য বিক্রমজিৎ সেই পোস্ট মুছে ফেলেন। এরপর সিউড়ি থানায় তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অনুব্রতর পর বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় হুমকি দিয়ে বিপাকে পড়ে এই ছাত্র নেতা। মানে কথা বলা হচ্ছে এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এদিকে সিউড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাধর সাউয়ের ছেলে এই ধরনের কাজ করেছেন বলে তিনি লজ্জিত। আইসি লিটন হালদারের কাছে তাঁরা ক্ষমা প্রার্থী বলেও তিনি জানান। তৃণমূল কাউন্সিলর বিদ্যাধর সাউ কি বলছেন শোনাবো। যেভাবে বক্তব্য বিক্রমজিৎ রেখেছে, আমরা এই ব্যাপারে তার যে ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, সেইগুলো শালীনতাহীন কথাবার্তা, আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবা মা হিসেবে ওই আধিকারিকের জায়গায় ক্ষমা প্রার্থনা করি যে আমাদের নিজেদের আমরা খুব লজ্জিত এই ঘটনা যেভাবে বলা হয়েছে বা যাই করেছে, আমরা লজ্জিত, মর্মাহত এবং পুলিশ আধিকারিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। দেখুন, দল, যে কোনো দল করলে দলের একটা তো তার গঠনতন্ত্র থাকে এবং আমাদের এই দলটার সর্বময় নেত্রী হচ্ছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বেই দলটা চলে। সুতরাং এই দলের আদর্শ কেউ যদি লঙ্ঘন করে তাকে দল থেকে সরে যেতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে না? দল মনে করেছে তার পদে থাকার যোগ্য নয়, পদে থাকার তার যোগ্যতা নেই, দল তাকে সরিয়ে দিয়েছে। আবার দল যদি কোনোদিন মনে করে তাকে দলে রাখা দরকার আছে, যে কারোর জন্য এই আইনটা, নিয়মটা আছে। সুতরাং দল মনে করেছে তাই তাকে সরে যেতে হয়েছে, দল মনে করেছিল তাই তাকে আনা হয়েছিল। এখন অব্দি আমরা হাতে কিছু পাইনি, হাতে পাই, ঠিক আছে। তারপরে না, হয়তো আপনাদের কাছে শুনলাম এরকম একটা কিছু নোটিশ ফোটিশ হয়েছে। প্রসঙ্গত, আইসিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে রাজ্য জুড়ে তোলপাড় কাণ্ড। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও ক্ষমা চাইতে হয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। হাজিরা এড়ালেও এখনও জামিন পাননি অনুব্রত। এই আবহে তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার সভাপতি বিক্রমজিৎ সাউয়ের মন্তব্য রীতিমতো অস্বস্তিতে ফেলেছে দলকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল এখনও করা ব্যবস্থা না নিলেও বিক্রমজিৎকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এদিকে বিজেপি যুব মোর্চার সদস্যরা সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে এই ধরনের মন্তব্য করার জন্য তারা রীতিমতন প্রতিবাদ করছেন। যুব মোর্চার নেতা সমরেশ ঘোষ কি বলছেন শোনাবো। বীরভূম জেলার অপসারিত প্রাক্তন সভাপতি শ্রী অনুব্রত মণ্ডল অত্যন্ত কুরুচিকর, অশ্রাব্য, ভাবা যায় না এই ধরনের কথা বলে পুলিশকে আক্রমণ করেছিল এবং তার ফলে পুরো বাংলা শোরগোল হয়েছে। এর মাঝে ঠিক এই মুহূর্তেই বীরভূম তৃণমূল ছাত্র পরিষদের জেলার কেউ একজন নেতা, তার নাম বিক্রমজিৎ সাউ, তার বাবা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে সম্ভবত মাদকাসক্ত অবস্থায় অনলাইনে এসে সে পুলিশের বিরুদ্ধে
মানে অত্যন্ত কুরুচিকর কথা ব্যবহার করেছে এবং সে পুলিশকে থ্রেট দিয়েছে, সে নাকি বলেছে সে দেখে নেবে। তো এই ধরনের যে হুডলুমস, এই ধরনের যারা মিসক্রিয়েন্স, তারা যে সমাজের মধ্যে ফিল ঘুরে বেড়াচ্ছে, এতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা সমাজের সচেতন নাগরিক হিসাবে এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি, আমরা অন্য একটা দল করি, আমরা বিশ্বাস করি যে ব্যক্তি এরকম ওপেনলি পুলিশকে থ্রেট করতে পারে, আগামী দিনে আমাদের যখন কোনো কার্যকর্তা রাস্তায় হেঁটে যাবে, তাকে ধরে সে মারতে পারে, তাকে সে প্রাণে হত্যাও করতে পারে। সেই ভয়ে আমরা থানাতে এসেছি তার বিরুদ্ধে এফআইআর করতে। দল থেকে দেখো, দল থেকে সাসপেন্ড করা হয়েছে করা হয়নি সেটা আমাদের কাছে মোটেও চিন্তার বিষয় না। মূল কথা হচ্ছে এই ধরনের চিন্তাগুলো, হি থিংস হি ইজ এ বিগ শট, বাট আমরা বলতে চাই হি ইজ নোবডি। কারণ যখন তৃণমূল, মানে যখন আপনি সমাজের বলুন বা যখন ক্ষমতার অনুকূলে থাকবেন, তখন এই ধরনের অনেক বড় বড় বাতেলা মারা যায়, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কঙ্কালসার চেহারা প্রত্যেকবার বেরিয়ে আসছে। একটা ছোট্ট ছেলে, যে একটা জেলার একজন একটা তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার একটা কার্যকর্তা, ছোট্ট একটা বাচ্চা, সে পুলিশকে থ্রেট করছে, তাহলে এটা তো পুলিশ প্রশাসনের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। এই কঙ্কালসার চেহারার বিরুদ্ধে আমাদের লড়াই। আর বিক্রমজিৎ শাহ অনেক বড় বড়, আমি শুনেছিলাম যে অনেক বড় বড় অভিযোগ করছে। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ওয়ান সিম্পল কোয়েশ্চেন। সে প্রশ্ন করছে যে সে নাকি জানে যে পুলিশের, মানে সে ওই লিটন দাস কোথার থেকে ঘুষ নেয়, কোথার থেকে টাকা পয়সা তোলে, কোথার থেকে তোলা তোলে, সব সে জানে। দ্য কোয়েশ্চেন ইজ, তার মানে শাসক দল জানে যে পুলিশ খারাপ কাজ করছে, অ্যান্ড তারপরেও ইজ স্টিল দেয়ার হোল্ডিং দ্য পোস্ট। তাহলে এইটা হচ্ছে পুলিশ প্রশাসনের কঙ্কালসার চেহারা। সেই কারণে আমরা সমবেতভাবে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা থানাতে অভিযোগ জানাতে এসেছি। দল বিরোধী কাজ হয়েছে, দল এই কাজকে সমর্থন করছে না। এই নিয়ে কি বলছেন আমার কলিগ শান্তনু হাজরা, তার রিপোর্টে দেখুন। অনুব্রতর পাশে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করে টিএমসিপি ছাত্রনেতা বিক্রমজিৎ শাহ বোলপুর থানার আইসি লিটন হালদারকে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন, অশ্লীল মন্তব্য করেন, কুরুচিকর মন্তব্য করেন। বিক্রমজিৎ শাহ আরও বলেন যে এই বোলপুর থানার আইসি লিটন হালদার, তার কিন্তু যোগ সংযোগ রয়েছে বালি মাফিয়াদের সাথে, তার কাছে রয়েছে অনেক প্রমাণ, তাকে কিন্তু দেখে নেবে। এই ধরনের মন্তব্যের পর কিন্তু বিপাকে পড়েছে বিক্রমজিৎ শাহ, টিএমসিপি ছাত্রনেতা। রাজ্যের উচ্চ নেতৃত্ব বিক্রমজিৎ শাহকে কিন্তু বহিষ্কৃত করেছে 6 বছরের জন্য। একদিকে দেখা যাচ্ছে দল তার পাশে নেই, অন্যদিকে কিন্তু তার পিতা সিউড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাধর সাউ, উনিও কিন্তু পাশে নেই। অর্থাৎ একদিকে নেই দল, অন্যদিকে নেই পরিবার। আবার দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু সিউড়ি থানায় বিক্রমজিৎ শাহের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে পুলিশ, সিউড়ি থানার পুলিশ কিন্তু বিক্রমজিৎ শাহকে তলবও করেছে এই মন্তব্যের জন্য। তবে বিক্রমজিৎ শাহ ফেসবুকের ভিডিওটি ডিলিট করে দিলেও বিজেপি যুব মোর্চার সদস্যরাও কিন্তু এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। রীতিমতোই বিক্রমজিৎ শাহ কিন্তু 6 বছরের জন্য বহিষ্কৃত হয়েছে রাজ্য টিএমসিপি যে নেতৃত্ব রয়েছে তাদের থেকে। এমনকি তার পিতা সিউড়ির 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক কথা বলা যেতেই পারে যে পরিবার পাশে নেই, দল পাশে নেই, অন্য দিক থেকে আবার পুলিশের তলব। আবারও দেখা গেল যে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের। এক কথায় বলা যেতেই পারে অনুব্রতর পক্ষ নিয়ে আইসিকে চমকানো ভিডিও করে বিপাকে পড়েছে বিক্রমজিৎ শাহ, বহিষ্কৃত টিএমসিপি ছাত্র নেতা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।